শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে, সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেব। প্রথমে আমরা ডান দিকে যে নামগুলো দেখতে পাচ্ছি, এখানে সেরকম স্টকের নাম থাকে যেই কোম্পানিগুলো ইন্টারডের জন্য সেলিং পজিশন নেওয়া যেতে পারে, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। এখানে আমরা যেই স্টকেরই নাম দেখি বা যেই রেটই দেখি, এগুলো কন্টিনিউ লাইভ মার্কেটে আপডেট হতে থাকে, একটা একটা করে স্টকের নাম ধরা পড়তে থাকে। কারণ এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট, লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হতে থাকে। আপনারা স্ক্রিনের একদম ওপর দিকে ডান দিকে তাকালে দেখতে পারবেন মাঝে মাঝে এখান থেকে আপডেট যায়। শুধু এখন বন্ধ মার্কেট বলে কোনো রেট চেঞ্জ আপনারা দেখতে পারবেন না। আর এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি, যেই ফর্মুলার উপরে বেস করে অটোমেটেড এই স্টকগুলো ফিল্টারে এসে ধরা পড়ে। আর আমি টিপসে বিশ্বাসী নই, আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। আর আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে, যেহেতু স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা, তাই সকলে যেন পারফরমেন্স যাচাই করে নিতে পারে। আমি সেই উদ্দেশ্যে সোম থেকে শুক্র প্রত্যেকদিন ভিডিও তৈরি করি। প্রত্যেকদিন ভিডিও দেখুন, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস পারফরমেন্স যাচাই করুন। তার কারণ পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত হবে না, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স। আর এখানে যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স, এখানে কথার কোনো মূল্য নেই, পারফরমেন্সই শেষ কথা। তাই পারফরমেন্স দেখে আপনারা যাতে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারেন, সেই উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করছি। কারণ আমি অনেক মানুষকে দেখেছি যারা শেখার আগ্রহী, শিখতে চায়, কিন্তু যার কাছে শিখতে যাচ্ছে তাকে যাচাই করার কোনো উপায় থাকে না, ফলে অনেক মানুষই অনেকভাবে প্রতারিত হয়। আমি ঠিক না ভুল সেটা মুখে দাবি করব না, সেটা পারফরমেন্সই কথা বলবে। তাই আপনারা পারফরমেন্স দেখুন, আর আশা রাখছি 1 মাস কেউ পারফরমেন্স যাচাই করলে সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। চলুন এবার এক ঝলকে আমরা পারফরমেন্সটাকেই দেখে নেব। ইন্টারডে সেলিংয়ের পারফরমেন্স, এখানে প্রথমে দেখুন উইক বিলো লেখা রয়েছে, অর্থাৎ এখানে যে রেটগুলো থাকবে সেই রেটগুলো ব্রেক করলে তবে এটা ট্রেড এক্সিকিউট হবে। তারপরে রয়েছে ডেজ লো, অর্থাৎ আজকে কতটা সেই শেয়ারটার দাম নেমেছিল, আর তারপরে পার্সেন্টেজ দেওয়া রয়েছে যে কত পার্সেন্ট বেনিফিট এখান থেকে পাওয়া গেছে। এটা হচ্ছে আমাদের ইন্টারডে সেলিং এর লিস্ট। আর ঠিক বাদিকেই রয়েছে আমাদের ইন্টারডে বাইং এর লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বাই করব এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে। আর এখানে আরেকটা কথাও বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। আর এখানে যে স্ট্রং অ্যাবাভ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এই রেটটা ক্রস করলে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। প্রাথমিক অবস্থায় নীল কালারে থাকবে যতক্ষণ ট্রেড এক্সিকিউট হয়নি, আর যখনই এই স্ট্রং অ্যাবাভ যে প্রাইস রয়েছে সেই প্রাইসকে ক্রস করে যাবে তখনই সেটা নীল থেকে সাদায় কনভার্ট হয়ে যাবে। তার পাশের ঘরেই রয়েছে ডেজ হাই, অর্থাৎ আজকে শেয়ারটা সর্বোচ্চ কি দামে পৌঁছেছে, আর সেটাকে যদি পার্সেন্টেজে ক্যালকুলেট করা হয় যে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে, সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করতে পারি। কাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে এরকম স্টকের নামই এই লিস্টে আসবে। সেগুলো কি রেটে বাইং করা হয়েছিল সেটা স্ট্রং অ্যাবাভ বলে যে ঘর রয়েছে এই ঘরে আমরা দেখতে পারবো, এবং শেষ 14 দিনের মধ্যে এই শেয়ারটা সর্বোচ্চ দাম কোথায় গেছিল সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, এবং গেইন পার্সেন্টেজে আমরা দেখতে পারবো হচ্ছে লাস্ট 14 দিনের মধ্যে এই শেয়ারটা কত পার্সেন্ট গেইন দিতে পেরেছে। এগুলো হচ্ছে আমরা সুইং ট্রেড বলতে পারি।
আর এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম 3 মাসের জন্য বিবেচনা করা যেতে পারে। যে সমস্ত কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে সেরকম কোম্পানির নামই আমাদের এই লিস্টের মধ্যে থাকে। আপনারা এই এফ কলামে দেখতে পারবেন কবে এই স্টকটা ওয়াচ লিস্টে এসেছিল, ই কলামে দেখতে পারবেন সেদিন তার কি দাম ছিল, জি কলামে দেখতে পারবেন লাস্ট 55 দিনের মধ্যে শেয়ারটা সর্বোচ্চ দাম কি ছিল, এইচ কলামে দেখতে পারবেন আজকে কি দামে ক্লোজ করলো, আই কলামে দেখতে পারবেন আজকে স্টকটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, যে কলামে দেখা যাবে হোল্ডিং ডেজ কতদিন ধরে হোল্ডিং হচ্ছে, আর কে কলামে দেখা যাবে কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে স্টকটা। নেগেটিভ দিলে রেড কালারে মাইনাস চিহ্ন দিয়ে আসবে, আর পজিটিভ দিলে গ্রিন কালারে আসবে। আর নিচে অ্যাভারেজ গেইন পার্সেন্টেজও আমরা দেখতে পারবো। আর এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও এমনটা নয়। এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি আমার স্টুডেন্টদেরকে সেটাই শেখাই। কেউ টিপসের আশা করবেন না, কারণ আমি টিপসে বিশ্বাসী নই। আর যারা টিপস খোঁজার চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ করব, বন্ধু অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, কারণ আমি টিপস প্রোভাইড করি না। এই ভিডিও আমি তাদের উদ্দেশ্যে তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস, যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। এই ভিডিও তাদের একটা দিশা দেখাবে। আমরা প্রাথমিক অবস্থায় যেগুলো দেখলাম এই কোম্পানিগুলো আগের কোয়ার্টারে ছিল, তাই এই নামগুলোকে ওপেন করে দিয়েছি। আর লেটেস্ট কোয়ার্টারে যে কোম্পানিগুলো আমাদের ফিল্টারে এসছে সেইগুলো কিন্তু আমরা নাম ঢেকে রাখবো। আর এই নামগুলো ঠিক পরের কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া যখন থেকে শুরু হবে তখন আমি আবার এই নামগুলোকে ওপেন করে দেবো। আপাতত এইটুকুই দেখুন কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কি দাম ছিল, আজকে তার কি দাম আছে, আর আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে এবং কোন স্টকটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে, সবটাই আমরা এখান থেকে দেখতে পারবো। আর এটা ছিল আমার একটা সামারি পেজের হিসাব। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে হলে আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখানে ক্লিক করেও সরাসরি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শোভনদেব ঘোষ, আমার নামেই রয়েছে, আমার ছবি দিয়ে রয়েছে। ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ সার্চ করলে আমার সমস্ত ভিডিও আপনারা দেখতে পারবেন। এই ভিডিওগুলো আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না। আর আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, তারপর দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।